সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবি বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি নতুন এপিসোডে। আম 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 নিয়ে কোনো এপিসোড কিন্তু আমি এখন পর্যন্ত করি নাই। রাজশাহী বাগা উপজেলায় আমার বাড়ি, অথচ আমের মধ্যে থাকি, নিজের অনেক আমের বাগান রয়েছে, কিন্তু আম নিয়ে এখন পর্যন্ত কোনো এপিসোড করি নাই। আজকে আম নিয়ে এপিসোড করছি। আজকে এসেছি এই যে একটি বাড়ি ফোর আমের বাগানে। এই বাড়ি ফোর আমের বাগানের আম দেখাবো আপনাদেরকে, এবং এই আমের বাগানটি কিভাবে কে করলেন, কার পরিচালনায় এই বাগানটি সম্পূর্ণ পরিচর্যা হচ্ছে, এবং কিভাবে এই আমের উৎপাদন, এতে কেমন খরচ, এবং এই আমের যে সফলতা, এই সফলতার গল্প অনেকখানি তুলে ধরবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি, কারণ এই আমের বাগানে যে তত আম ধরেছে, আমগুলো আপনারা দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাবেন। ভিডিও টানার কোনো সুযোগই পাবেন না আশা করি আমি যখন আম দেখাবো। আমি আমার কথা একটু বলে রাখি, এই বাগানটি কিন্তু আমি নিজে হাতে গাছ কিনে এনে নিজে হাতে গাছ আমি লাগিয়ে উদ্বোধন করেছি এবং লাগিয়ে দিয়ে গেছি। তো মাঝে মাঝে বাগানওয়ালার সঙ্গে, বাগান পরিচালনা করে ওনার সঙ্গে কথা হয়। নিজে আসার সৌভাগ্য অনেকদিন ধরে হয়নি। বাগানে ব্যাপক ফলন হয়েছে শুনে আমি বাগান পরিদর্শনে এসেছি, এসে আমি নিজে মুগ্ধ হয়ে গেছি। বাগানে এত ফলন হয়েছে, এত আম হয়েছে, আমের কালারটা দেখুন। বাড়ি ফোর আম দেখুন, এই আমটা কিন্তু অনেক নামলা। আমাদের রাজশাহীতে যত ফজলি, গোপালভোগ, খেরসাপাত, হিমসাগর, লকনা, যত ধরনের গুঁঠি রয়েছে এবং ভালো ভালো জাতের আম রয়েছে, সকল আম শেষ হয়ে যাবে। সবচেয়ে নামলা আম যে আশ্বিনী আম, সে আমটাও শেষ হয়ে যাবে, তারপরে আসবে এই বাড়ি ফোর। তাহলে বুঝুন, এখন থেকে এই আমটা আষাঢ় মাস শেষ হয়ে যাবে, মনে হয় শ্রাবণ মাসে এই আমটা হারভেস্ট হয়, তাই না? আমরা আষাঢ় মাসে তো তোমার হলো লকনা বা আশ্বিনী, ফজলি এগুলাই হয়। শ্রাবণ মাসে আসি, এই যখন বর্ষাকাল, তখন এই বাড়ি ফোর আমটা হারভেস্ট হবে। অথচ এখন কেবলে বৈশাখের শেষ সপ্তাহ, এখনও জ্যৈষ্ঠী মাস পড়েনি। তাহলে জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, এখনও আড়াই মাস গাছে আম থাকবে। তারপরে আমের কালার দেখুন, মনে হচ্ছে যে এখনই আম হারভেস্টের সময় হয়ে গেছে, মনে হচ্ছে যে সে ম্যাচিউরড হয়ে গেছে, পরিপুক্ত হয়ে গেছে, পেকে আর কিছুদিন পরেই মনে হচ্ছে গাছে আম পাকা লাগবে বা পেকে যাবে। অথচ আমটা এখনও 2 থেকে আড়াই মাস গাছে থাকবে। তাহলে এই আমটা কত টিকসই, কত এর লংজিভিটি, যে এত আগেই তার কালার এসেছে। তাহলে আরও 2 মাস থাকলে কি পরিমাণ কালার হবে, এবং বাগানের সৌন্দর্য তখন কি পরিমাণ আরও বৃদ্ধি পাবে, মানে রঙিন হয়ে যাবে। আপনারা এই ভিডিওটি দেখবেন এবং পরবর্তী এপিসোড আবার আমি আপডেট আপনাদেরকে দেখাবো। ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আপনারা মন্তব্য করবেন কমেন্টে, এবং লাইক এবং শেয়ার করবেন। চলুন যাই, বাগানটি আমরা একটু ঘুরে ঘুরে দেখাই। এখন আমি ক্যামেরার পিছনে চলে যাচ্ছি। আমি এতক্ষণ ক্যামেরার আগে ছিলাম, উপস্থাপনা করলাম, ক্যামেরার পিছনে চলে যাচ্ছি। ক্যামেরার পিছনে গিয়ে আমি এখন আপনাদেরকে সমস্ত বাগানের আম দেখাবো, আর বলবো যে এই বাগানটি আমার বন্ধু, সে থাকে ইউএসএ, আমেরিকা থেকে এই জমিটি কিনে এসে বাগান করার জন্য আমার কাছ থেকে পরামর্শ নেয় যে কি আম করব। আমি তাকে পরামর্শ তখন দিয়েছিলাম যে তুমি দেশের বাইরে থাকো, আমাদের দেশে যে আগুর আম রয়েছে, সেই আগুর আমের সাথে সকল আম একসঙ্গে হারভেস্ট হলে পরে তখন বাজারে দাম পাওয়া যায় না। তোমাকে এমন একটা আমের নাম বলবো যে আমটা সব আমের শেষে পাকবে, যখন বাজারে আর কোনো আমের গ্যাদারিং থাকবে না, তখন এই আমটা ব্যাপক দাম পাবে। তো সেই আমটা হলো এই বাড়ি ফোর আম। দেখুন একটা আমের ওজন কত, আনজারুল। আমার মনে হচ্ছে যে এই আমটা এখনই অন্তত কেজি হবে, হয়তো কেজি না হলে 100 কম হবে, মানে 800 থেকে 900 আমের এই আমটার ওজন হবে। কিন্তু এই আমটা কি হচ্ছে, তুমি গত বছর ধরেছে, গত বছর ধরেছে, তুমি সর্বোচ্চ কত ওজনের আম পেয়েছে বাগানে? সোয়া কেজি, মানে 1200 1250 গ্রাম। তাহলে পরে এখনই এই যে একটা বেলের সমান আম দেখছি আমি, অনেক বড় আম। হ্যাঁ,
মানে এগুলা তো আমার মনে হচ্ছে যে এখনই 1 কেজি মতো হয়ে গেছে। এইটা 1 কেজির বেশি হবে না? ওরে তাই তো দেখছি আমি। হ্যাঁ, এই আমটা এখনই 1 কেজির বেশি হবে। হ্যাঁ, কত বড় আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমার হাতের ভিতর কিন্তু এই আমটা আমি ধরতে পারছি না। এই যে ধরেছি, আমের তলপারি আমার হাতের আঙ্গুল টাঙ্গুল থেকে গেছে, ঘুরে আর এই পাশে আসছে না। তার মানে বোঝেন 2 হাত দিয়ে ধরলে পারে গিয়ে আমটার বেড়া আমি নিতে পারবো। হ্যাঁ, যেমনি ভাবে এই বাড়িফোর আম হইলো ওজনে ফলনশীল, তেমনি ভাবে গাছে ধরার ক্যাপাসিটিও তার একটা আলাদা। কাঁচাও এখন পেড়ে রেখে দেওয়া যায়। হ্যাঁ, 4 থেকে 5 দিন পর্যন্ত আম শুটকি হবে না, নরম হবে না। এবং পাকার পরে এই আম মনে হয় যে ওই যে দাগি লাগা পচা, না না না, এর কোনো সিন নাই। আম যদি পাকে, আম পাকার অন্তত 5-6 দিন পর্যন্ত আমের চামড়া একদম টাইট থাকবে, আম ভিতরে পচবে না, এবং চামড়া জড়ো হবে তো আম পচবে না। জি জি। এই হলো আনজারুল, এটা হলো আমার সেই রুহুল আমিনের ভাইরা, আপন ভাইরা। তো তারপরই এই বাগান পরিচালনা করার, দেখাশোনা করার সমস্ত দায় দায়িত্ব, আম তৈরি করা সব কিছু ভারাপন্ন দেওয়া রয়েছে। আনজারুল, কেমন আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। তুমি এই আম সম্পর্কে একটু গল্প করো, যে আমের বাগানে এই যে যাত্রী করা হলো, এটাতে কি আসলে সঠিক পরিকল্পনা ছিল তো নাকি? নিশ্চয়ই পরিকল্পনা সঠিক আছে, কারণ এই আম সব আম একদম আশ্বিনের পরে বা আশ্বিনের সাথে এই আম ওঠে, এজন্য অন্তত বাজারে ভালো একটা চাহিদা বাজার। গত বছর তো অনেক আমের দাম কম ছিল, তারপর আমি 2600 টাকা মন আম বিক্রি করছিলাম। আচ্ছা আচ্ছা। তাহলে একটা আমের ওয়েট ধরেন 1 কেজি, 1.5 কেজি বা 3 পোয়া পর্যন্ত। খেতে কেমন? খেতে খুব ভালো একটা সুস্বাদু, এবং আম পাকলে আমের একটা আলাদা একটা ফ্লেভার আছে, আলাদা একটা সেন্টটা খুবই সুন্দর। এবং এই আম ধরেন আম পাইকে গেছে, আম পাকার পরেও 5-6 দিন পর্যন্ত আম ঘরে থাকবে, আম পচবে না। কালার কেমন আসে? কালার আসবে একদম হারভেস্টের আগে। হারভেস্টের আগে যে কালার কিছু আছে আস্তে কালার দেখেন। দেখো, এই যে আমি দুধ থেকে দেখাচ্ছি আমের কালার, এই যে দেখো, এই দেখো কি কালার হয়ে আছে। সুবহানাল্লাহ। আমি তো দেখছি যে মাঝে মাঝে আমার মন খারাপ থাকলে পরে আমি বাগানে এসে বসে থাকবো। খুব মজার ব্যাপার। আচ্ছা, তুমি এই বাগানে এবছরে কত মন আম পাবে আশা করছো? 150 মন আম পাবো মিনিমাম। মিনিমাম 150 মন। এই 350 গাছে মিনিমাম 150 মন, মানে 42টা গাছ মারা গেছে আমার। 42টা গাছ মারা গেছে, 308টা গাছ আছে এখন। 308টা গাছে তুমি 150 মন, প্রায় আধা মনের কাছাকাছি, 14 কেজি, 15 কেজি, 18 কেজি, 20 কেজি এরকম একটা গড় ওজন। হ্যাঁ, আমি তো মনে হচ্ছে হবে, কারণ গাছে যা আম দেখছি কোনো গাছে ক্যাপাসিটির বাইরে আম। সমস্ত কোনো গাছের ক্যাপাসিটি, সব গাছে মাটিতে। আর একটা ব্যাপার আছে। হ্যাঁ, বলো বলো। বাগানে আসলে অন্তত মন খারাপ যত হোক, ভালো লাগার একটা ব্যাপার আছে। প্রত্যেকটা আম দেখলে ভালো লাগে, বসে থাকতে ভালো লাগে বাগানে। তাহলে দর্শকদের উদ্দেশ্যে বলো, বাগানে দাওয়াত দাও। দর্শক আসেন, আমার রাধাকান্তপুর প্রাইমারি স্কুলের পেছনে আমার বাগান। আসেন আমার বাগান ঘুরতে আসেন, ভালো লাগবে, মনটা ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আমার বাগান দেখলে, অন্তত আম দেখলে মনটা ভরে যাবে। আর দাওয়াত তো পেলেন দর্শক, আনজারুল ভাই আপনাদেরকে বাগান ভিজিট করার জন্য, আম খেতেও আসবেন, এবং আম খেতে কেমন সেটা আমি নিজে খেয়ে আপনাদেরকে দেখাই। দর্শক, শুনেছি যে এই বাড়িফোর আম সেই ছোট থেকে, মানে গুটি হওয়ার পর থেকে, সেই বাল্যকাল থেকে হারভেস্ট হওয়ার আগ পর্যন্ত, মানে পাকা লাগার আগ পর্যন্ত একই রকম স্বাদ, এর কোনো টক নাই। তো আসলে দেখি কাঁচা মিঠার মতো নাকি, এদিক দিয়েও এই আমটা নাকি অনেক গুণের অধিকারী। হ্যাঁ, এই যে দেখুন, গাছ থেকে পেড়ে আনলাম। হ্যাঁ, গাছের এই যে টাটকা কষ পড়ছে, তো কষটা খুব কিন্তু কঠিন খারাপ জিনিস, গায়ে লাগলে সেখানে মোটামুটি অ্যাসিডের মতো পড়ে যায়। তো আমি একটু কাঁচা আম দেখুন, ভিতরে কিন্তু এখনো রং হয়নি, এখনো 2 মাস গাছে থাকবে বলেছি আগেই। তো এখন কেবল এর আঁটি হয়েছে, ভিতরে এখনো পরিপক্ক হয়নি, এখনো হয়নি, যেহেতু 2 মাস এখনো গাছে আম থাকবে।
অথচ এখনই কালার আসছে। তো আমি এখন এই ভিতরে সাদা হয়ে আছে, মানে ভিতরে কোনো কালার সাদা ধবধবে গেলে করে আমি এখন আপনাদেরকে সাদা দেখছেন এটা এই সাউন্ড আছে। কাঁচা আম খেয়ে দেখাবো কি কড়কড়া। হ্যাঁ, কি শব্দ, এর যে আমটা যে কত খুব কড়া, মড়মড়ি এবং টাইট, একের আমের শব্দই কড়কড়া। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আম তো মানে কাঁচাই মিঠা, একটা আম গোটা খাওয়া যাবে, একটা আম গোটা খেয়ে নেবেন আপনি খাইতে লাগলে, আপনার দাঁত টক হবে না এবং অরুচি হবে না। এই আম তো গাছে থাকলে পারে বাড়ির আশেপাশে, বাড়ির ছাদ বাগানে বা বাড়ির আশেপাশে 2-4টা গাছ থাকলে পারে ছেলে পেলে যদি জানে যে এই আম খেতে সুস্বাদু, কাঁচাই খাওয়া যায়, তাহলে তো গাছে পাকতেই দিবেন না। হ্যাঁ, কাঁচা মিঠা আম শুনেছি, কিন্তু এই বাড়ি ফোর আমি তো দেখছি কাঁচা মিঠা। না আপনারা খেয়ে দেখেন। তো দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি তো দেখলেন। এখন এই বাড়িফোর আম যে লাভ এবং ক্ষতি, এটা কতটুকু লাভ একটা বাড়িফোর আম করা, তা আপনারা সহজেই বুঝতে পারছেন। যে বাগানটি করা 4 বছর হলো, ইতিমধ্যেই গাছে, প্রতিটি গাছে গড়ে আধামন আম ধরেছে। প্রায় 308টি আম গাছ রয়েছে এই বাগানে। আধামন করে আম ধরলে এখানে 150 মণ আম হবে, আনজারুল নিজেই বলছিল। গত বছর এই আম 2600 টাকা মণ বিক্রি করেছে। তো যেহেতু আমের গ্যাদারিং থাকে না, সব শেষে পাকে, তাহলে পরে এই বাগানে 150 মণ আম এবছরেও যদি বিক্রি করে, তাহলে পরে সে অনুযায়ী এই বাগানটিতে প্রায় 3 লক্ষ টাকার উপরে, যদি বাগান চুক্তিও বেচে কোনো পাইকারির কাছে, 3 লক্ষ টাকার উপরে আম বিক্রি হবে আশা করা যায়। তাহলে নতুন করে আম বাগান যদি কেউ করতে চান, তাহলে নতুন জাতের মধ্যে এই বাড়িফোর আমটি নতুনভাবে বাগান করা যায়, এটা বুঝতে পারা গেল। তো ধন্যবাদ দর্শক।